আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিকা তাবাসসুম বিভোর, ওনার অফ স্কিনোলজি বাই ডক্টর আনিকা। এখন খুব কমন একটা ডিজিজ হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাবিস, বা আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে খোসপাচড়া নামে আমরা সকলেই চিনি। স্ক্যাবিস বলতে গেলে একটা মহামারী আকারের একটা রোগ। আ কম বেশি দেখা যায় যে সব জায়গায় এটার এই রোগটা দেখা যাচ্ছে, এবং যেসব জায়গায় ঘনবসতি থাকছে, যেমন মাদ্রাসা অথবা যেসব জায়গায় একটা ছোট জায়গার মধ্যে অনেক মানুষ একসাথে বসবাস করছেন, তাদের মধ্যে স্ক্যাবিস রোগটা সবচেয়ে বেশি দেখা যায়। কারণ এটা খুবই বাজে রকমের ছোঁয়াচে একটা রোগ। তো স্ক্যাবিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই মানতে হবে। যেমন স্ক্যাবিস হলে সাথে আপনাকে ডাক্তার দেখাতেই হবে। এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তারের নির্দেশ মতো ওষুধ সেবন করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণে যেই ওষুধগুলো বা লোশনগুলো আমরা লাগাতে বলি, সেই ওষুধের নিয়মটা ভালোভাবে পড়ে এবং বুঝে লাগাতে হবে। নরমালি আমরা স্ক্যাবিজের জন্য যে লোশনগুলো দিয়ে থাকি, সেই লোশনগুলো লাগানোর নিয়ম হচ্ছে একদম আঙ্গুলের প্রতিটা ফাঁকে থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে লাগাতে হবে। রাতে লাগাবেন, ১২ ঘন্টা থাকবে এবং ১২ ঘন্টা পরে পরের দিন গোসল করে ফেলবেন। এবং ১ বোতল আমরা একজন পেশেন্টকেই বলি শেষ করতে। ৫ বছরের বেশি হলে এবং ৫ বছরের কম হলে ১ টা বোতল আ আমরা সেই পেশেন্টকে বলি ২ বার ইউজ করতে। ৭ দিন পর এভাবে করে ট্রিটমেন্ট নিতে হয়। টোটাল ৩ বার নিতে হয় এই ট্রিটমেন্টটি, এবং পরিবারের সবাইকে একসাথে ইউজ করতে হয়। এবং কিছু মেডিকেশন থাকে যেগুলো আমরা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকি তার কন্ডিশন বুঝে। যদি বোরকা নাও পরে থাকেন, যেদিন যে বোরকাটা পরছেন বা শার্ট প্যান্ট যাই পরছেন রেগুলার, সেটা রেগুলার ভালো করে সাবান পানি, গরম পানি দিয়ে ধুয়ে কড়া রোদের মধ্যে শুকা দিতে হবে। এবং আপনারা যে গামছা বা টাওয়াল ইউজ করছেন, সেগুলা হচ্ছে যদি ধুতে না পারেন, সেগুলো অবশ্যই ভালো করে রোদের মধ্যে কড়া রোদের মধ্যে আপনাদেরকে দিতে হবে। এবং যদি সম্ভব হয়, যে ধরনের কাঁথা বা বালিশ আপনারা ইউজ করছেন, সেগুলোকে কড়া রোদের মধ্যে রেগুলার দিতে হবে।